কেন আমি চুল আঁচড়াবো? ওই দেখতে তো ভালোই লাগতেছে। হ্যাঁ এটা পক্ষে নাও। আমি আমাকে উঠাচ্ছি, তুমি কেন এমন করতেছ? আমরা 21শে ফেব্রুয়ারি ড্রেস পরেছি ব্ল্যাক। এখন আমরা বাইরে যাবো। এটা তো ফুলে থাকবে আই থিঙ্ক, দেখে না হয়ে গেছে হয়ে গেছে। বাবা হাই দাও, হাই। হ্যাঁ আমরা এখন কেন তুমি যাবো না কেন? উফ তুমি একটু বের হইতে পারো না? চলো তুমি চলো। কেমন কালা কালা টিপ টিপ শাহবাগি লাগতেছে। চলো 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 এই পর্যন্ত রিক্সা এসে নামায় দিবে, তারপরে বাকিটা কষ্ট করে হেঁটে যাইতে হবে। যাদের বাইক আছে তাদের জন্য আরাম, কিন্তু বাইকার যাওয়ার সময় আশেপাশে যারা থাকবে তাদের জন্য কষ্ট, কারণ প্রচুর ধুলা। যতই হাত পা ধুয়ে লোশন লাগায় আসি না কেন, হাত পায়ের অবস্থা ভালো থাকবে না। উত্তরা মেট্রো রেল সেন্টার পয়েন্ট যেটা, ওখানে নেমে রিক্সা নিলেই চলে আসা যাবে। এখানে মেবি কায়াকিং প্রো লেখা একটা ব্যানার আছে। হ্যাঁ, তো এই ব্যানারটার কাছে এখানে কায়াকিং করা যায় মোস্ট প্রবাবলি। দেখি আমরা আস্তে আস্তে সূর্যমুখী ডানে দেখতেও পাচ্ছি। বাইকারদের জন্য সুবিধা। আমার কাছে ফানি লাগে যখন দুইটা ছেলে সূর্যমুখী বাগানে আসে। মরে গেছে, হ্যাঁ ফুল টুল সব মরে গেছে। সূর্যমুখী আর সূর্যমুখী নাই তো। ও হ্যাঁ হ্যাঁ, কিছু আছে, ম্যাক্সিমাম মরে গেছে। বাবু গরু দেখে একটু এক্সাইটেড হয়ে গেছে। হ্যাঁ থাক, যাই আমরা দেখি। ও এখানে আবার এন্ট্রি ফিও আছে। এন্ট্রি ফি আছে জন প্রতি কয় টাকা? 30 টাকা। জন প্রতি 30 টাকা। আচ্ছা এই পাশের গুলো কিন্তু আমরা কি টাকা দিয়ে ঢুকবো? সূর্যমুখী কি আছে? চলো চলো ওকে। কাকে দিব টাকা? 20 টাকা। আচ্ছা তুমি কিন্তু খবরে চলে যাচ্ছ, সেটা বলছে। বলো জন প্রতি কয় টাকা? 20 টাকা। আর কতটুকু বাচ্চা ফ্রি? কত বড় বাচ্চা? 13 বছর। ও অনেক বড় বড় বাচ্চা ফ্রিতে ঢুকে যেতে পারবে। বাবা তুমি ফ্রি। এখন ফুল না 20 টাকা, আবার যে সময় ফুল হবে ওই সময় আমরা 30 টাকা করে দিই। ও এখন ফুল কম, এই জন্য 20 টাকা। ঠিক আছে। আরো আরো বড় হয়। ফুলের সিজন তো শেষ নাকি আবার হবে? সিজন শেষ হলো, মানে আমাদের গাছটা মরে গেছে। ও আচ্ছা আচ্ছা, এখন গাছ মরে গেছে, ফুল কম। ফুল যদি বেশি হয় তখন জন প্রতি 30 টাকা। হ্যাঁ আসলেই তো সব ফুল মরে গেছে, মরা ফুল দেখতে 20 টাকা দিয়ে ঢুকছি কেন? না এটা দেখা যাবে না। আমরা দেখতে আসছি আসলে মরা সূর্যমুখী বাগান দেখতে কেমন। সূর্যমুখী ফুল কি নেওয়া যাবে না? আচ্ছা মরে গেছে আর নিয়ে বা কি করবা? এটা দেখে কি আছে আমি বুঝলাম না। আচ্ছা আমরা এমন ভাবে অ্যাস্থেটিক ওয়েতে ছবি তুলবো, দুইটা ফুলের মাঝখানে মনে হবে যেন একদম প্রপার বাগানে। হ্যাঁ কাউকে বুঝতেও দিব না। এই যে এইভাবে খুব ক্লোজ ভিউ নিতে হবে এই পাশ থেকে, এইভাবে কাছে দাঁড়ায় ছবি তুলতে হবে, ঠিক আছে? হ্যাঁ এই ভিউ গুলো সুন্দর আসবে। মানুষজন বেশি আসতেছে না, যারা আসতেছে কেন আসতেছে আসলে আমি জানি না। আচ্ছা অ্যাস্থেটিক ভিডিও করতে থাকে।
এই জিনিসগুলো এখনো ফুটে না, এগুলো ফুলের কলি টাইপের হয়ে আছে, তার মানে প্রতিদিনই ফুল ফুটে, প্রতি 1-2 দিনে। এখন এগুলো আমরা এমন টাইমে আসছি যে টাইমে সব ভরে আসছে। এই যে ফুলের কলি 2-3 দিনে ফুটে যায় না? হ্যাঁ, আবার তাড়াতাড়ি। দেখছো এখানে এই সবগুলার মাঝখানে শুধু একটাই দেখতেছি আমি যেটা ফুটছে, এখানে একটাই। সমস্যা না, আমি তুমি বাবু দ্বারা মাঝখানে পুরো বাগানের মাঝখানে একটা মাত্র ফুল। এটাই তো ডিফারেন্ট না? পাখি ধরা পড়ছে, দেখো পাখি এখনো পাখি ধরছে, পাখি দেখছি দেখছি। হ্যাঁ পাখি ধরছে, পাখি ধরছে। আমি আমি ওই যে এখানে তো আছে, এই যে জায়গাগুলোতে সূর্যমুখী। হ্যাঁ এখানে তো পানি দিয়ে তোমার মানে মোটামুটি এমন অ্যাঙ্গেলে দাঁড়ায় যে পিছনে শুধু ফুল আর ফুল। হ্যাঁ হ্যাঁ কিসে এখানে দেখছো পানি আর যাচ্ছে। না না সূর্যমুখীর বাগান দেখে ফেলছি। বাগানে আর দেখার কিছু নেই, বাগানে শুধু গাছই আছে। একটা প্রবাদ আছে, কি সাধারণ সাধারণ বাগান হয়ে গেছে। জি। এটা ওই রকম। এখন আমরা যাবো কোথায়? পিকনিক স্পটে। অনেক ধুলাবালি, গতকালকে রাতেই গোসলটা করছিলাম। এই যে এটা খুবই সুন্দর একটা গাছ, জানি না এগুলো কি গাছ। ও আচ্ছা, এটা মনে হয় এটা তো ফুটছে। ও আচ্ছা, না না পাতা ডিফারেন্ট। পাতা ডিফারেন্ট? হ্যাঁ সেম লাগতেছে। আরে ধুর, কি বলো, সেমই তো। আর ওইটা গোল পাতা। ও আচ্ছা, সুন্দর একটা সানসেট মার্কা প্লেস। মানুষজন পিকনিক করতেছে, ঘুরতেছে ফিরতেছে। ও আচ্ছা, আমার মনে হয় বিভিন্ন নাটকে এই জায়গাটা দেখানো হয়, জায়গাটা আসলেই সুন্দর। এখানে একটা ফুড কোর্ট আছে, ভালো তো, ইউনিক প্লেসে উনি ফুড কোর্ট দিচ্ছে, ব্যবসা ভালো হওয়ার কথা। ও আচ্ছা, ফুচকা স্টল। বাহ, ফুচকা স্টলের দোকান দিচ্ছে, বসার প্লেস, কি কিউট। এই যে নেমে গেছে আমার ছেলে, সেইখানে আসার জন্য এতক্ষণ ধরে। খেলার জিনিস, ভাইয়া পুরা। আজকে 21শে ফেব্রুয়ারি প্লাস ফ্রাইডে, তো আসলেই তো মজার পিকনিক স্পট। তো এটা সুন্দর, কিন্তু জায়গাটা সুন্দর না? পানির পাশে না, অ্যাকচুয়ালি সুন্দর। বিভিন্ন নাটকের শুটে যে বসে না, আমরা বলি কোন জায়গা এটা, এই সেই জায়গা। আর একটা ইন্টারেস্টিং জিনিস, বেলুন কিনবে কিনা জানি না, আপুটা বেলুন আলার থেকে বেলুন ধরে ফটোশুট করতেছে। বেচারা বেলুন আলা, কিন্তু এটার জন্য টাকা নেওয়া উচিত। মাম্মা ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার হাত। ও আচ্ছা আচ্ছা, এটা অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর, হুম, ফ্রেশ লাগছে। পানি। খাবার খেয়ে এখানে ময়লাটা না ফেললে জায়গাটা খুবই বিউটিফুল। হুম, কাকে দেখা যায়? বাবা কি করিস? ঝালমুড়ি খাও। ভালো লাগছে, যেমন তেমন করে বের হচ্ছে, মজার একটা ট্যুর। পাপ্পা, এই বেলুন নিয়ে কি করিস? হ্যাঁ, এই বেলুনটা গিফট পাইছিস তুই? হ্যাঁ, কি বাজে লাগতেছে? না, সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তুই